যেখানে একসময় কেবল রাজারা রাজত্ব করতেন, যেখানে বাণিজ্যের ডঙ্কা বেজেছিল দূর দূরান্তে। সেই স্থানই আজকের সোনারগাঁ। সোনারগাঁ শুধু একটি ভূখণ্ড নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। চলো ফিরে যাই সেই সময়ের সোনারগাঁয়ে, যেখানে ইতিহাস কথা বলে। সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানীগুলোর একটি। ১৩শ শতাব্দীতে দেলাওয়ার খানের শাসনকালে শুরু হয় এর গুরুত্ব। কিন্তু সবচেয়ে উজ্জ্বল সময় আসে সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ ও পরে ইলিয়াস শাহ বংশের শাসনে। এই সময় সোনারগাঁ ছিল পূর্ব বাংলার শাসনকেন্দ্র, বাণিজ্য নগরী এবং ইসলামিক সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র। বিশ্ববিখ্যাত চীনার পরিব্রাজক ইবন বতুতা ১৪০০ শতকে সোনারগাঁ ভ্রমণ করে একে প্রশংসায় ভরিয়ে দেন। সোনারগাঁয়ে গড়ে ওঠে বহু মসজিদ, মাদ্রাসা ও সুফি সাধকদের খানকা। এখানকার সুফি সাধক হজরত শাহ সাদারদ্দিন রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচারে রেখেছেন বিশাল অবদান। এখানে তৈরি হতো বিখ্যাত মসলিন কাপড়, যা ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং বিদেশে রপ্তানি হতো। বলা হয়ে থাকে মসলিন এতটাই পাতলা ছিল যে একটি পুরো শাড়ি একটি আংটির ভিতর দিয়ে পার হয়ে যেত। মোগল শাসনে সোনারগাঁয়ের গুরুত্ব কিছুটা কমে এলেও এখানে রয়ে যায় প্রশাসনিক ও শিল্পকলার কেন্দ্র। মোগল আমলে এই অঞ্চলের বাজার, তাঁত শিল্প এবং নদীবন্দর সমৃদ্ধি লাভ করে। ব্রিটিশ আমলে এটি পরিচিতি পায় পানামনগর নামে। পানামনগরে গড়ে ওঠে ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত বাড়িঘর। এখানে বসবাস করতেন ধনী হিন্দু ব্যবসায়ীরা, যারা তোলা ও মসলিনের ব্যবসা করতেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সোনারগাঁ ছিল একটি কৌশলগত এলাকা। স্থানীয় মানুষ অংশ নেয় মুক্তিযুদ্ধে এবং বিভিন্ন স্থানে সংগঠিত হয় গেরিলা আক্রমণ। স্বাধীনতা পরবর্তী সময়ে সোনারগাঁ হয়ে ওঠে পর্যটনের অন্যতম স্থান। আজকের সোনারগাঁ শুধু ইতিহাসে আটকে নেই, এটি এখন একটি পর্যটন নগরী, যেখানে রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, যা প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। পানাম নগরী, এটি ঐতিহাসিক নিদর্শনে ভরপুর। গোয়ালদি মসজিদ, যা ১৫শ শতাব্দীর স্থাপত্য। মসলিন তৈরির পুনরুদ্ধার প্রকল্প। লোকজ মেলা ও কারুশিল্প মেলা, যা কিনা প্রতি বছর হাজারো দর্শনার্থীকে আকৃষ্ট করে। সোনারগাঁয়ে আছে নদী, নৌকা, লালমাটি, শীতলক্ষ্যার গল্প, আর আছে মানুষের প্রাণের টান। সোনারগাঁ ইতিহাসের কথা বলে। সোনারগাঁ আমাদের গৌরব, আমাদের পরিচয়। এই জনপদে প্রতিটি ইট, প্রতিটি রাস্তা যেন সাক্ষ্য দেয় এখানে এক সময় ছিল এক সোনালী সভ্যতা। কালবলয় থেকে তোমাদের জানাই, ভবিষ্যতের দিকে এগিয়ে চলা হোক ইতিহাসের আলো ধরে।